জয়ের ফোন পেয়ে সূর্য বলল, দীপাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। পৃথা মিমের কারণে দীপা যখন অর্জুনকে বিয়ে করতে বারবার অপারগতা প্রকাশ করে, তখন অর্জুন বলে, আমি তোর সাথেই এখানে থেকে যাব, কারণ তোর সাথে থাকলে আমি অন্ততপক্ষে বেঁচে থাকব, তা না হলে আমি যে শেষ হয়ে যাব। এদিকে ততক্ষণে লাবণ্য, প্রবীর এবং অর্জুনের খোকাও এসে হাজির হয়ে যায়। সবাই তাকে বুঝিয়ে আবার সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায়। দীপা আবার তার প্রজেক্টের কাজ শুরু করে দেয়। কাজ শেষ করার 2 দিন পর সে যখন অফিস থেকে তার পেমেন্ট নিয়ে বের হয়ে আসে, তখন দেখতে পায় রিসিপশনে কর্মীরা পাওনা পেমেন্টের জন্য গন্ডগোল করছে। দীপা তাদের প্রত্যেকের সমস্যা শুনে নিজের পেমেন্টটা সবাইকে বিলিয়ে দেয়। এ সময় সেখানে আসা লাবণ্য ও অর্জুন তা দেখে। লাবণ্য বলে, যেহেতু তোমার টাকা ওদের দিয়ে দিয়েছ, তাহলে আমি যদি তোমার বিয়ের খরচের টাকাটা দিই, তোমার কোনো আপত্তি নেই তো? দীপা বলে, আমাকে আর কিছুটা সময় দিন, তাহলে আমি ঠিকই বিয়ের টাকা ম্যানেজ করে ফেলবো। অর্জুন বলে, এতদিন অপেক্ষা করেছি, আর না হয় কয়টা দিন অপেক্ষা করলাম। দীপা অর্জুনের কথা শুনে খুশি হয়। 6 মাস পর দীপা তার বিয়ের টাকা জোগাড় করে ফেলে। এরপর শুরু হয়ে যায় দীপা অর্জুনের বিয়ের প্রস্তুতি। দীপাকে বিয়ের সাজে সাজাচ্ছে তিস্তা ও উর্মি। লাবণ্য এসে বলল তাড়াতাড়ি করার জন্য, কারণ আশীর্বাদের লোকজন চলে আসবে। সোনারূপাও চলে আসে মাকে দেখতে। রূপা বলে, এ কি, মা তো লজ্জা পাচ্ছে। বলে, মা তো এমনিতেই সুন্দর, সাজালে একদম রানীর মতো লাগবে। লাবণ্য বলে, দীপা, তোমার জেদটাই রাখলে। এই 6 মাস অপেক্ষা করে নিজের বিয়ের খরচ নিজেই জোগাড় করেছ। আমি তোমাকে নিয়ে সত্যি গর্বিত। দীপা বলে, আপনাদের সবার আশীর্বাদ ছিল বলেই তা সম্ভব হয়েছে। এত সব আয়োজন দেখে কাকেয়া জয়কে বলে, আমার সহ্য হচ্ছে না, দীপার বিয়েটা নিয়ে এত বাড়াবাড়ি করছে ওরা। জয় বলে, আমার কি আর সহ্য হচ্ছে কাকেয়া? এ বাড়িতে সব নাটক হচ্ছে। কাকেয়া বলে, যদি এই নাটকে তুই অংশগ্রহণ করতে না চাস, তাহলে এখনই কিছু একটা কর, তা না হলে খুব দেরি হয়ে যাবে। এরপরই জয় ভাবে, দাদাইকে একটা ফোন দিলে কেমন হয়। সোনারূপা যদি তাদের বাবাকে সামনে দেখে, তাহলে ওদের মনোভাব চেঞ্জ হয়ে যেতে পারে, আর দীপাও পাল্টে ফেলতে পারে তার সিদ্ধান্ত। এই বলে তখনই সে সূর্যকে ফোন দিয়ে বলে, আজ বৌদির অর্জুনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে। যদি মনে করিস দীপাকে, সোনারূপাকে তোর আর কোনো প্রয়োজন নেই, তাহলে আসিস নে। আর যদি মনে করিস না, ওদের তোর দরকার, তাহলে এখনই বাসায় চলে আয়। এই বলে জয় ফোনটা রেখে দেয়। সূর্য বলে, না, এটা কিছুতেই হতে পারে না। বিয়ের আগেই অন্তত দীপাকে ইরার সাথে তার মিথ্যে বিয়ের ব্যাপারটা জানাতে হবে। এই বলে সে তখনই গাড়ি নিয়ে বের হয়ে যায়, আর মনে মনে বলে, দীপা শুধুই আমার, আর কারো হতে পারে না। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, সূর্য যেন বিয়ের আগেই দীপাকে সব কিছু বলে দিয়ে তার মনের সব ভুল ধারণা দূর করে আবার এক হয় সূর্য ও দীপা। জানিয়ে দাও তোমাদের মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।